ক্ষমতা রে ক্ষমতা। কি শুরু হয়েছে? কি চলতেছে এই শহরে? মানুষের জানমালের কোনোই নিরাপত্তা নেই, আর পুলিশেরও নাই। পটাপট খুন খাওয়া হইতাছে, পক্ষিল্লাহার মানুষ মরতাছে। সোনার ও কর্মকর্তা বৃন্দ, বয়সে এবং রাজনীতিতে আপনার কাছে অনেক কাঁচা, একেবারেই নতুন। কিন্তু নতুন হবার সত্ত্বেও একটা কথা আমি স্পষ্ট বুঝতে পারছি, যে চেয়ারটা আজ আমি বসতে যাচ্ছি সে চেয়ারটার মালিক জনগণ। আপনার কথা আমি মানতে পারলাম না মেয়র সাহেব। 5 বছরের জন্য আমি এমপি নির্বাচিত হয়েছি, 3 বছর পার হয়েছে, আরো 2 বছর আমি এই পদের মালিক। জনগণ ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে। কেন ভোট দিয়েছে? কেন আপনাকে ভোট দিয়ে ওই পদে বসিয়েছে বলতে পারেন? হ্যাঁ, আপনার চেহারা দেখে তো তারা ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে কাজ করবার জন্য, যে কাজের প্রতিশ্রুতি ভোটের আগে আপনি তাদেরকে দিয়েছিলেন। জাননি জাননি আপনি ভোটারদের দুয়ারে দুয়ারে হাত জোর করে বলেননি? বলেননি পানির সমস্যা দূর করব, মশার যন্ত্রণা থাকবে না, সন্ত্রাস হবে না, রাস্তাঘাটে ছিনতাই হবে না? বলেননি? বলেননি এসব কথা? বলেছেন। আপনার নির্বাচনী ইশতেহারও এসব কথা লেখা আছে। আর এসব কাজ করবার জন্যই জনগণ আপনাকে ভোট দিয়েছে। নির্বাচিত হবার পর তাদের কোন কাজটি আপনারা করেছেন বলতে পারেন? একটিও না। 3 বছর পার হয়ে গেছে, অথচ জনগণকে দেয়া কথা না রেখে আপনারা কেবল নিজেদের স্বার্থে ছুটে বেড়াচ্ছেন, নিজেদের আখের গুছাচ্ছেন। তাই ওই চেয়ারে বসে থাকার কোনো অধিকার আপনাদের নেই। আপনাদের উচিত আবার জনগণের সামনে গিয়ে দাঁড়ানো। নির্বাচনের আগে যেমন করে হাত চোট করে পড়েছিলেন, আমি আপনাদের সেবা করতে চাই, খাদেম অর্থাৎ সেবক হতে চাই, ঠিক তেমনি করে তাদের সামনে গিয়ে হাত জোর করে মাপ চেয়ে এই এমপি পদ ছেড়ে দেওয়া উচিত। আপনি বললেই হবে নাকি? নির্বাচন করতে কত টাকা খরচ হয়েছে জানেন? পোস্টার বানাতে টাকা লেগেছে, মিছিল করাতে টাকা লেগেছে। এত টাকা খরচ করে গদিতে বসেছি ছেড়ে দেবার জন্য? মিস্টার এমপি, টাকা খরচ করেছেন না? টাকা খরচ করেছেন। কোথায় পেয়েছেন টাকা? কোথায়? মনে পড়ে? মনে পড়ে আপনার 10 বছর আগে জেলখানায় আপনার সাথে দেখা হয়েছিল? কোন অপরাধে সেদিন আপনি জেলে গিয়েছিলেন মনে পড়ে? আপনি ছিলেন একজন সামান্য পকেট মার, পুলিশের কাছে ধরা পড়ে সেদিন জেলে গিয়েছিলেন। জেলখানায় আপনি একজন ফালতু ছিলেন, ফালতু। উনি সারাদিন ঘুরঘুর করতেন বড় এক নেতার পেছনে, হাত পা টিপে দিতেন। ওনার এখন মনে নেই। জেল থেকে বেরিয়ে মাত্র 7 বছরে কি এমন আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন আপনি, যে নির্বাচনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন? কোথায় পেলেন এত টাকা? কে দিয়েছে? একটি বারো কি জনগণের কাছে, সরকারের কাছে এই টাকার হিসাব দিয়েছেন আপনি? এটা কিন্তু বাড়াবাড়ি মেয়র সাহেব। বাড়াবাড়ি? কোনটা বাড়াবাড়ি? 4 চাকার গাড়ি চালিয়ে নাটক পড়া চটপটি বিক্রি করতেন আপনি, সেখান থেকে হয়েছিলেন নাট্যকর্মী, তারপর লেবাস পাল্টায় আজ হয়েছেন এমপি। 4 চাকার গাড়ি চালানোর অভিজ্ঞতা নিয়ে আজ এসেছেন সরকার চালাতে। এটা বাড়াবাড়ি নয়? আমরা কি অপমান হতে এসেছি? না না এমপি সাহেব, অপমান করবার জন্য আমি আপনাদেরকে এখানে ডাকিনি। আমি শুধু একটা কথা বলবার জন্য এখানে ডেকেছি। আমরা সবাই এলাকার মানুষকে, শহরের মানুষকে, দেশের মানুষকে সুখে না হোক শান্তিতে থাকবার প্রতিশ্রুতি দিয়ে এখানে এসেছি। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এক, কিন্তু আমরা কি তা পেরেছি? পারিনি। একটা পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত প্রতিটি কর্মচারীর ইমান নষ্ট হয়ে গেছে। সবাই দুর্নীতি পরায়ণ। ঘুষ ছাড়া কোনো ফাইল এখন 1 ইঞ্চিও নড়ে না। মহল্লায় সন্ত্রাস চলছে, রাস্তায় সন্ত্রাস চলছে, গোটা দেশ আর সন্ত্রাসে ভরে গেছে। কল খুললে পানি থাকে না, চুলায় গ্যাস থাকে না, বিদ্যুতে আলো থাকে না। কেন হচ্ছে এসব? কেন বলতে পারেন? প্রশাসন পরিচালনায় আপনারা ব্যর্থ হয়েছেন বলে আর জনগণের এত দুর্দশা। আপনারা ভুলেই গেছেন জনগণের পক্ষ থেকে আপনারা এসেছেন সরকার পরিচালনা করতে, আর সরকারি কর্মচারীরা ভুলেই গেছে তারা জনগণের চাকর। এই যে এখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বসে আছেন, রাস্তায় ওনাদের আচরণ দেখলে মনে হয় ওনারাও জনগণের শাসক। শাসন করতে করতে ওনারা হয়তো ভুলে গেছেন ওনারাও জনগণের স্রেফ বেতনভুক্ত চাকর। মেয়র সাহেব, কথাটা আপনি অন্যভাবে বলতে পারতেন, কর্মচারী বলতে পারতেন। এইভাবে সরকারি চাকর বললে মান সম্মান থাকে না। মান সম্মান এটা আপনাদের আছে নাকি যে চলে যাবে? শুনুন, ইজ্জত কাছে ধরে না আর আকাশ থেকে ঝরে পড়ে না। আর মান সম্মান কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না যে দোকান থেকে কিনে নেবেন। ইজ্জত অর্জন করতে হয়, ইজ্জত ধরে রাখতে হয়। বছরের পর বছর ধরে দেশের মানুষের কাছে কি ইজ্জত পেয়েছেন আপনারা? সব খুশ করে। জনগণের কাছে আপনাদের ইমেজ গুন্ডার চেয়েও খারাপ।
বড়ইবাড়ি সীমান্তে যখন বিডিআর জওয়ানরা মারা যায় তখন সারা দেশের মানুষ কষ্ট পায়, চোখের পানি ফেলে। আর পুলিশ বাহিনীর কোন সদস্য মারা গেলে দেশের মানুষ মুখ ফিরিয়ে চলে যায়, মনে করে একজন ঘুষখোর মারা গেছে। আজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকার উদ্বিগ্ন। কারা এর জন্য তাই বলতে পারেন? আপনারা। আজ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সন্ত্রাসীদের হাতে অস্ত্র, কে তাই বলতে পারেন? আপনারা। ছাত্ররা আজ বই ফেলে অস্ত্র নিয়ে ঘুরছে, শহরে লেখাপড়া শিখতে এসে সন্ত্রাসীতে পরিণত হচ্ছে কার জন্য? এই আপনাদের ব্যর্থতার জন্য। দেশে একের পর এক খুন হচ্ছে, মা বোনেরা ধর্ষিত হচ্ছে, এই জন্য কে দায়ী? আপনারা। মানুষ আপনাদের কাছে ছুটে যায় বিচার পাবার আশায়, আর আপনারা দ্রুত ছুটে গিয়ে অপরাধীকে না ধরে উল্টো সাধারণ মানুষকে হয়রানি করেন। কখন হলো, কিভাবে হলো, কেন হলো, আপনার সাথে কি শত্রুতা, কবে থেকে চেনেন, কি করেন, কি খেয়েছেন, এমন সব হাজারো প্রশ্ন করে সাধারণ মানুষকে হয়রানি করে অপরাধীকে পালাতে সাহায্য করেন। হাসা কথা, একেবারে হাসা কথা।